আসসালামু আলাইকুম। রবিল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৩ এর সৃজনশীল উপযোগী যে প্রশ্নগুলো আমি টাইপ আকারে ভাগ করেছিলাম, সেই টাইপগুলোর মধ্যে আজকে ৩ নাম্বার টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগের ২টা পর্বে আমি টাইপ 1 এবং টাইপ 2 নিয়ে আলোচনা করেছিলাম। মনে রাখবে আমি মোট ৫টা টাইপের প্রশ্ন ভাগ করেছিলাম। এই ৫টা টাইপের প্রশ্ন যদি তুমি সব পারো, ইনশাআল্লাহ তোমার সৃজনশীলে কোনো সমস্যা হবে না। সকল সৃজনশীলই তুমি পারবে। যদি না একেবারেই পরিবর্তন করে দেয়। আমি টাইপগুলো ভাগ করেছি বিগত সালের প্রশ্নগুলো এনালাইসিস করে তারপর দেখছি কোনগুলো বারবার আসে, এভাবে করে আমি ভাগ করেছি। এখন যদি এমন প্রশ্ন এসে পড়ে যেটা আগে কখনো আসেই নাই, তখন তো তোমার কমন পড়বে না। নিশ্চিতভাবে আসলে বলা যায় না যে তুমি পাবে। তো এতটুকু বলা যায়, যদি প্রশ্নের ধারা আগের মতোই থাকে তাহলে নিশ্চিতভাবে ইনশাআল্লাহ তুমি 100% কমন পাবে। আর সবচেয়ে বড় কথা হলো, তুমি যদি এই টাইপের অঙ্কগুলো পারো, তখন তুমি এই অঙ্ক যদি চেঞ্জ করে দেয় সেক্ষেত্রেও তুমি অঙ্কগুলো সমাধান করতে পারবে। চলো কথা না বাড়িয়ে দেখি আজকের টাইপের মধ্যে কি আছে। দেখো, টাইপ 3 এর প্রশ্নগুলো দেখো, আমি এটাকে একরকম রাখার চেষ্টা করছি। দেখো, 1 নম্বরের এটা প্রমাণ করতে বলছে, 2 নম্বরে এটা প্রমাণ করতে বলছে, 3 নম্বরে এটার মান বের করতে বলেছে, আবার 4 নম্বরেও দেখো আমি যেটার মান বের করতে বলছে এগুলো আমি একই রকম দেখে এগুলোকে টাইপের ভিতরে রাখছি। কিন্তু এখানে কিন্তু আমি যদিও টাইপ 3 বলছি, এখানে কিন্তু সবগুলো একেবারে এক টাইপের অঙ্ক না। একটার সাথে আরেকটা সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। এগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে অঙ্ক পরিবর্তন করে দিলাম, তুমি খুব সহজে পারবে। এখন দেখো, এগুলো সব ডান পাশ মিল রেখেছি আর কি, এটা মিল রেখেছি। এখন তাহলে আমরা এক এক করে করার চেষ্টা করি। দেখো, একেবারে হুবহু যদি মিল থাকে সেটা আমি সমাধান করে দিব না। যদি দেখি যে না, হুবহু একেবারেই মিল না, কিছুটা পার্থক্য আছে, তাহলে পার্থক্যটা কিভাবে এটার সাথে মেলানো যায় সেটা আমি দেখাবো। দেখানোর পর তুমি নিশ্চয়ই বাকিগুলো পেরে যাবা। এই জন্য প্রথম প্রশ্নটা একটু বোঝাতে আমার সময় লাগবে, কারণ প্রথমটা একেবারেই ভেঙে আমি বুঝাই। তো একটু মনোযোগ দাও, এদিকে ওদিকে না তাকিয়ে শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, তাহলে সহজে বুঝতে পারবে। দেখো, 1 নম্বরের মধ্যে আছে কি, দেখো এটা আছে, আমাকে এটা প্রমাণ করতে হবে। আমি তোমাদের আগেও বলছি, এখনো বলতেছি। দেখো, যদি কোথাও এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একই সাথে থাকে, আমি তোমাদের বলেছিলাম চেষ্টা করবা 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র বানানোর। এটা কিভাবে আসবে সেটা আমি পরে আবার বলতেছি। দেখো, এই 4xy বা 4ab সূত্র কি ছিল? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা ছিল। আর 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র ছিল হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্র আমরা কখন ভাঙাবো বা কখন ভাঙালে আমরা বেশি লাভবান হব সেটা দেখো। যদি কখনো এই যে এই প্লাস এবং মাইনাসের মান দেওয়া থাকে, তাহলে নিশ্চিতভাবে আমি এটা দিয়েই করবো। এটা দিয়েই সব থেকে সহজ হয়, একটু এক লাইন হলেও কম হবে তুমি যদি এটা দিয়ে করো। আর যদি দেখি আমার এক্স ওয়াই এর মান কোনোভাবে বের করতে পারতেছি আর এটাও আলাদা বের করতে পারতেছি, তখন তো ভিন্ন কথা, তখন আমরা এইভাবেই করবো। কিন্তু তুমি একটু এই অঙ্কটা একটু খেয়াল করো। এটা তোমার বইয়ের 3.1 অনুশীলনীর খুব সম্ভবত লাস্টের যে অঙ্কটা 15 নাম্বার হবে বা কোনো নাম্বার, কিন্তু শেষের অঙ্কটা। ওখানে দেখবে a4 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি a4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 সমান এত। আবার এরকম আরেকটা দেওয়া ছিল, ওখান থেকে আমরা এক্স ওয়াই এবং এটা দুইটার আলাদা আলাদা মান বের করেছিলাম। কিন্তু এখানে আমাকে কি করতে বলছে? এটার সরাসরি মান বের করতে বলছে। তাহলে আমি 15 নম্বরের মতো করে মান বের করে এখানে বসাই দিলেই সহজ হবে বেশি। তাহলে আমি আর এই পদ্ধতি এখানে অ্যাপ্লাই করব না, যেহেতু আমার সরাসরি এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া নাই। তাহলে আমি দেখি, আমি যদি এক্স এটার মান আর এটার মান পেতে চাই, এ 4 দিয়ে আমার কাজ হবে না, 4 কে আগে কমাতে হবে, স্কোয়ারে আনতে হবে। তাহলে ওই দেওয়া আছে এগুলো আগে তুলে ফেলবা। তুমি যখন অঙ্ক করবা তখন দেওয়া আছে এগুলো আগে তুলবা। দেওয়া আছে আগে ছোটটা তুলে নেই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান হলো 9। এটা 1 নাম্বার, এটা আগে লিখি। এবার এটাকে আমরা ভাঙাবো। আবার এটাও তো দেওয়া আছে, 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান 27। দেখো, আমি এটাও তুললাম, এটাও তুললাম। কেন এটা পরে তুলছি? এটারও কারণ আছে। দেখো, বিনা কারণে তো আর আমি এটা পরে তুলিনি। কারণ আমি যদি এটা আগে তুলতাম, এটা পরে তুলতাম, তাহলে আবার আমার এটা লিখতে হতো, কারণ আমি এটাকে ভাঙাবো। যেহেতু এটাকে ভাঙাবো, যেটা অপরিবর্তিত রাখবো সেটাকে আগে লিখলাম, যেটা পরিবর্তন করবো সেটা পরে লিখলাম। এখন এটাকে পরিবর্তন করবো। দেখো, আমি চাচ্ছি এটা x4 কে এক্স স্কোয়ার বানাতে। তাই এটা সুন্দর একটা সূত্র হয়। এটা এমন ইম্পর্টেন্ট, এটা উৎপাদক বিশ্লেষণের মধ্যে আসে যে এই পার্টটা। ঠিক একইভাবে আগে যেমন উৎপাদক বিশ্লেষণ করতাম, এখানে এটাই ভাবে করবো। দেখো, এটাকে লেখা যায় এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার লিখছি, এখানে 2ab নাই, শুধু ab আছে। তাহলে 2ab, যেহেতু দেখো a হিসাবে আমি এক্স স্কোয়ারকে ধরছি আর বি হিসাবে দেখো অলরেডি ওয়াই স্কোয়ারকে ধরা হয়ে গেছে, তাহলে এখানে আমি আবার বি এর স্কোয়ার দিয়ে দেবো, বি স্কোয়ার। এখন এইভাবে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার থাকলে, স্কোয়ারের উপর স্কোয়ার থাকলে গুণ হলে কি হবে? 4 হবে। কিন্তু কথা হলো এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, কিন্তু এখানে আছে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। কিন্তু আমি এখানে কয়টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম? দুইটা। বেশি হয়ে গেল না একটা? তাহলে একটা বাদ দিব এখানে, আর এই 27 রয়ে গেল। এখন দেখো তো, প্রথম তিনটা পদ মিলায় আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার।
আর এই যে এটাকে যেহেতু দুইটার উপরে স্কোয়ার আছে, তাহলে এক্স ওয়াই একসাথে লিখে আমি হোল স্কোয়ার লিখতে পারি। দুইটার উপরে স্কোয়ার করলে আবার এখানে ফেরত যেতে পারবো, ইজ ইকুয়াল টু 27। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে এখানে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমি ইচ্ছা করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। দেখো এ প্লাস বি লিখলাম, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই এ মাইনাস বি সমান হলো 27। এখন দেখো যে এই যে প্লাসের মানটা ভালো করে খেয়াল করো, এটা কিন্তু 9, এই প্লাসের মানটা আমি 9 এখানে বসিয়ে দিতে পারবো। দেখো তোমাদের যাদের কনফিউশন আছে, তুমি মনে করতে পারো যে এক্স ওয়াই মাঝখানে নাই, তাহলে এটার মান কিভাবে বসাচ্ছি, মনে রাখবা এখানেও সবগুলো প্লাস, এখানেও সবগুলো প্লাস, কে আগে কে পরে এটা দেখার বিষয় না, তুমি এই মান বসাতে পারবে। এখন তারপরেও তুমি যদি চাও যে না ওটার সাথে মিলাই নিব, তাহলে আরেক লাইন বেশি করতে হবে তোমাকে। তাহলে এখানে আমরা 9 বসিয়ে দিব, আর এটা এক্স স্কোয়ারটা সাজিয়ে লিখি একটু, মাইনাস এক্স ওয়াইকে আগে লিখি, ওয়াই স্কোয়ারকে পরে লিখি, সমান হলো 27। এবার 9কে ডানে পাঠালে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান হলো 27 ডিভাইডেড বাই 9। তাহলে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান হলো 3। এটা সমীকরণ 2। দেখো আমি এটাকে 1 দিয়ে রাখছিলাম কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল মানে এক্স ওয়াই ছিল, মানে আমার যা দরকার তাই ছিল এই জন্য। এখন আমি এটাকেও যে কোনোভাবে এখানে নিয়ে চলে এসেছি। তাহলে আমি 1 নং আর 2 নং যদি যোগ করি, তাহলে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে যাবে না? তোমরা যারা বুঝো না তাদের জন্য বলি, দেখো আমি যখন দুইটা সমীকরণ যোগ করি, তখন এই পাশের একটা পক্ষের সাথে এই পাশের একটা পক্ষ যোগ করতে হয়। সাধারণত আমরা কি করি, বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করি, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করি, কারণ আমরা যোগ করার আগে এভাবে সাজিয়ে নেই, আসলে নিজেদের মতো করে আগে সাজিয়ে নেই। এই জন্য দেখবো বাম পক্ষ যোগ করবো সমান দিয়ে, বা ডান পক্ষ যোগ করবো। তাহলে 1 আর 2 এখানে যোগ করব। আমি আর আলাদা করে লিখতেছি না, পাশাপাশি আবার লিখলাম না। দেখো এখন যোগ করলে এটা এই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটার সাথে আবার এই বাম পক্ষ যোগ হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান, এবার ডান পাশের সাথে ডান পাশ যোগ, 9 এর সাথে কত যোগ হবে 3, তাহলে 9 যোগ 3। এবার দেখো তো এটা তো কেটে যাবে, এক্স স্কোয়ার কয়টা হলো 2টা, ওয়াই স্কোয়ার কয়টা 2টা, তাহলে 2টা এক্স স্কোয়ার আর 2টা ওয়াই স্কোয়ার আসতেছে, সমান কত 12। এখন আমি দুই জায়গা থেকে 2 কমন নিতে পারি, এখান থেকে দুই জায়গা থেকে 2 কমন না, মানে 2 দিয়ে দুইটাকেই ভাগ করতে হবে, ভাগ করলে এখানে থাকবে এক্স স্কোয়ার, এখানে থাকবে হলো ওয়াই স্কোয়ার, সমান হলো 12। এবার দেখো শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত আসতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, এই 2টা গুণ আছে ওই পাশে গেলে ভাগ হবে, তাহলে 12 ডিভাইডেড বাই 2 মানে হলো 6। তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হলো 6। এটা আমরা পেয়ে গেলাম। দেখো অলরেডি এটার মান পেয়ে গেছি, এখন এক্স ওয়াই এর মান বের করবো। এখন এক্স ওয়াই এর মান বের করার জন্য দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো। একটা হলো আমি সরাসরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান এখানে বসিয়ে দিতে পারি, এক্স ওয়াই এর মান চলে আসবে। আরেকটা হলো 1 থেকে 2 যদি বিয়োগ করি, তাহলে এক্স ওয়াই এর মান আসবে। আমার হিসাবে মানটা বসানোই সহজ, একটু কম লিখতে হবে। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান একে বসিয়ে দেখো ভালো করে খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে যদি আমি পাশাপাশি নিয়ে আসি, তখন এটার মান 6 বসবে, আর এই প্লাস এক্স ওয়াই রয়ে যাবে, সমান হলো 9। তাহলে সুতরাং এক্স ওয়াই সমান হলো 9, মাইনাস হয়ে যাবে ওই পাশে গেলে 6, তাহলে 9 মাইনাস 6 কত হবে 3। তাহলে দেখো এটার মানও পেয়ে গেছি, এটার মানও পেয়ে গেছি। এখন আমি লেফট হ্যান্ড সাইডে মানটা বসিয়ে দেবো। লেফট হ্যান্ড সাইডে আছে 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্স ওয়াই এর মান কত 3, আর ইন্টু এটার মান হলো 6, 3 3 9, 6 9 কত 54। তাহলে এটাই হলো রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো তোমরা অঙ্ক করা, বইয়ের অঙ্ক যদি ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে অনেক অঙ্কই তুমি সৃজনশীলের মধ্যে পেরে যাবে। দেখো এই যে এটা দেখে তুমি নাও যদি বুঝতে পারো, এটা দেখলে তোমার চেনা উচিত এটা বইয়ের একটা অঙ্ক। এটা আমরা কিভাবে এ বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করেছিলাম ওখানে, ঠিক একইভাবে দেখো যে এ বি এর জায়গায় শুধু এক্স ওয়াই দিয়েছে আর কিচ্ছু না। তাহলে এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমি যদি এখান থেকে বের করতে পারি, তাহলে এখানে বসিয়ে দিলেই তো অঙ্ক হয়ে যায়। এটা তুমি মনে না রাখতে পারলে অঙ্কের মধ্যে আটকাবা, এটা তুমি যতই আমি বলি না কেন এটার মধ্যে কমন পাবা, তারপর তুমি আটকে যাবা। এই জন্য অবশ্যই তোমাকে মনোযোগ দিয়ে দেখতে হবে অঙ্কগুলো, আর মিলাইতে হবে যে অঙ্কটা কোন অঙ্কটার সাথে মিলতে পারে, তাহলে ওইটার মতো করলে অঙ্কটা হয়ে যাবে। এভাবে চিন্তা করে তোমার মনে রাখতে হবে। আমি আশা করবো এটা বুঝতে পেরেছো। এখন পরেরটা দেখো, একটু ভালো করে খেয়াল করো। এখানে দেখো এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে। আমি বলছি না যেখানে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া থাকবে, আমরা সব সময়ের জন্য এ বি ইন্টু ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র ভাঙাবো, 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা বানাবো, জোর করেই বানাবো। তাহলে ওই হিসাবে দেখো এখানে দেওয়া আছে হলো এটা, আমি তুলবো না, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান হলো এটা কিউব রুট 27। আচ্ছা কিউব রুট 27 মানে কি, দেখো এটাকে বলা হয় কিউব রুট এ মানে হলো এর পাওয়ার 1/3, একদম সোজা বাংলা। nth রুট, এটাকে বলা হয় nth রুট বা nতম মূল।
এখন nতম মূল যদি এভাবে কখনো দেওয়া থাকে তাহলে এটাকে আমরা ইচ্ছা করলে এই যে এর পাওয়ার 1/n লিখতে পারি। এই দুটার মধ্যে কোনো পার্থক্য নেই, একদম এক জিনিস। তো এটাই যদি হয়, তা কখনো যদি এমন থাকে দেখো এটাও আছে, আবার এর উপরে যদি পাওয়ার n হয় তখন n ক্যান্সেল হয়, শুধু n হবে না? মানে এরকম যদি উভয় পাশে n থাকে কখনো, তাহলে আমি কিন্তু শুধু a লিখতে পারবো তখন। তো তুমি এখানে দেখো তো কিউব রুট 27 আছে, যাও আমি কিউব রুটকে 1/3 লিখলাম পাওয়ার। আর এই যে 27 কে আমরা যদি ভাঙাই 3 9 27 3 3 9, তাহলে 3 হ্যাঁ 3 কয়টা আসলো? 3টা। তার মানে 3 এর কিউব। দেখো তো এটা ক্যান্সেল হবে, পাওয়ারের উপর পাওয়ার যেহেতু ব্র্যাকেট দিয়ে আছে তাহলে গুণ হলে কাটাকাটি হবে। তাহলে আমরা পেয়ে গেলাম x + y হোল স্কয়ার সমান হলো 3। এবার এটা দেখো, আবার x - y হোল স্কয়ার সমান হলো, এটাকে আমরা লিখতে পারি হলো 2 8 কে লিখতে পারবো 2 এর কিউব, আর এই কিউব রুট আছে যেহেতু এটাকে 1/3 লিখতে পারি। কাটাকাটি করলে x - y এর হোল স্কয়ার সমান হলো শুধুমাত্র 2। দেখো এটার মানও পেয়ে গেলাম, এটার মানও পেয়ে গেলাম। আমি জানি যে এখানে এটা দেখো x y কমন নিলেও এটার মতো হয়ে যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইড যদি আমি এখন তুলি 5 × x³ y প্লাস x y কিউব, হ্যাঁ এটা লেফট হ্যান্ড সাইড। এখন আমি দুই জায়গা থেকে x y কমন নিব। x y কমন নেওয়ার মানে কি? এটাকেও x y দিয়ে ভাগ করব, এটাকেও x y দিয়ে ভাগ করব। এটাকে x y দিয়ে ভাগ করলে এখানে শুধু x স্কয়ার থাকবে, আর এটাকে x y দিয়ে ভাগ দিলে থাকবে শুধু y স্কয়ার। এবার দেখো আমি তোমাদের বলেছিলাম, দেখো যখন বইয়ের অঙ্ক করায় আর কি, তখন বলছিলাম যে দেখো যখনই এটা দেখবা আর এরকম মান যদি প্লাসের এবং মাইনাসের মান তোমার জানা থাকে, তুমি যে কোনো উপায়ে চেষ্টা করবা 4ab × 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার বানানো। তাহলে এই যে আমি 4ab লিখে দিলাম ইন্টু 2 × a স্কয়ার প্লাস b স্কয়ারও লিখে দিলাম। এখন কথা হলো এখানে তো শুধু 5 ছিল, আমি 4 2 8 এক্সট্রা লিখছি না, তো উপরে 8 গুণ করছি, তাহলে নিচে আবার একটা 8 গুণ করে দিব। এই জন্য বলছিলাম দেখবা এখানে যা থাকে তার নিচে একটা এক্সট্রা 8 চলে আসবে, আর কিচ্ছু না প্রতিটা অঙ্কে। এই যে 4 2 8 অতিরিক্ত লিখছি, এই জন্য ওইটা দিয়ে আবার ভাগ দিয়ে দিয়েছে এখানে। এবার 4ab সূত্র কি বলো? 4ab সূত্র হলো a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, আর 2 × a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। দেখো এটার সাথে এটা পুরাটাই গুণ ছিল, এই জন্য এটার পরিবর্তে আমি যাই ভাঙাই না কেন এই পুরাটার সাথে গুণ থাকতে হবে, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট বাধ্যতামূলক। দেখো এই পুরো অংশের সাথে গুণ নিশ্চিত করার জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। তুমি সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু নাম্বার পাবে না, ভুল হবে। এবার দেখো খুব সহজে হয়ে যাবে অঙ্কটা। এই হোল স্কয়ারের মান কিন্তু আমি জানি ভালো করে, দেখো x + y হোল স্কয়ারের মান কত? 3, এখানে বসিয়ে দেব। মাইনাস এটার হোল স্কয়ারের মান কত? 2, এখানে আবার দেখো 3 + 2, তাহলে এখানে আমরা পাচ্ছি 5/8 ইন্টু 3 থেকে 2 গেলে থাকে 1, আর 3 আর 2 5, তাহলে 1 × 5, তাহলে 5 5 25/8। এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমি কিন্তু এগুলো বলছিলাম এমসিকিউ, এটা দেখলেই বলা যায় অঙ্ক কি হবে। তুমি শুধু এতটুকু নিশ্চিত করবা যে এটা এরকম হচ্ছে কিনা, দেখো এই যে হোল স্কয়ার আসছে কিনা, তাহলে একেবারে চোখ বন্ধ করে তুমি এখানে যা থাকে সেটা লিখবা 5/8 ইন্টু এই যে এই দুইটার বর্গের যোগফল, তার সাথে গুণ হবে বর্গের বিয়োগফল। বলো এই যে বর্গের যোগফল, বর্গের কত পেয়েছি আমরা? 3 পেয়েছি না এখানে 3, আর এটার বর্গ পেয়েছি কত? 2, তাহলে এই দুটার যোগফল গুণ এই দুটার বিয়োগফল, এটা আসবে। এটা সবসময় এমনই আসবে। তুমি আরো অঙ্ক করাবো সামনে, তুমি এটা দেখো, যদি শুধু এটা হয় এটা এমনই আসবে। মানে বিষয়টা এমন, আমি যদি তোমাকে বলে দেই x + y এর হোল স্কয়ারের মান মনে করো এখানে 5, আর x - y হোল স্কয়ারের মান হলো 3, তাহলে তোমাকে যদি বলি xy × x² + y স্কয়ারের মান কত হবে? তো এখানে কিছু নাই, মানে তো একটা 1 আছে, তুমি লিখবে এটা 1/8 হবে, সাথে এই দুইটার যোগফল 8 গুণ সাথে এই দুইটার বিয়োগফল কত? 2, এটাই হবে। দেখো এটা তুমি সমাধান করে দেখো, এটা আসবে, এটার বাইরে আসবে না কখনো। তো তুমি অঙ্ক করতে করতে এগুলো অন্ততপক্ষে তোমার আয়ত্তে নিয়ে আসতে হবে, যেন এমসিকিউতে তুমি খুব দ্রুত উত্তর দিতে পারো। কারণ হায়ার ম্যাথে, জেনারেল ম্যাথের মধ্যে অনেক সময় সময়টা খুব গুরুত্বপূর্ণ। অঙ্ক পারি কিন্তু সময়ের মধ্যে শেষ করতে পারি না, এটা একটা বড় সমস্যা স্টুডেন্টদের। এই জন্য তুমি এক লাইনও যদি কোথাও কমাতে পারো এটা তোমার অনেক কাজে দিবে। পরেরটা দেখো, একটু ভালো করে খেয়াল করো, এটাও অনেকটা দেখতে আগের গুলোর মতোই, কিন্তু এখানে আরেকটু চালাকি করছে। এখানে আমরা ab × a² + b স্কয়ার পাচ্ছিলাম সব জায়গায়, এটা দিয়ে শিখিয়েছি তোমাকে, কিন্তু এখানে কি করছে? এই ab কেও স্কয়ার বানাই দিছে, এটার উপর আরো স্কয়ার বানাই দিছে, মানে 4 বানাই দিছে। এটা মনে হচ্ছে প্রত্যেককে স্কয়ার করা হয়েছে আলাদা আলাদা। তাহলে নিয়ম একই হবে, নিয়ম নিয়ে কোনো দরকার নেই, আগের নিয়মে আমরা করে ফেলতে পারবো এটা। তাহলে দেওয়া আছে কি আগে সেটা লিখে নাও। দেওয়া আছে, আমি বাংলা কথাটা লিখতেছি না, সরাসরি আমি এটা বসাচ্ছি। দেওয়া আছে p² + q² সমান হলো, এটা কিন্তু 4th রুট মানে 4তম মূল। এই 4তম মূলকে আমি ইচ্ছা করলে এখানে আচ্ছা এক কাজ করি, এটাকে আমি ইচ্ছা করলে 64 এর পাওয়ার 1/4 দিতে পারি না? এখন আমি কি বলেছিলাম যে এইরকম যদি থাকে হোল স্কয়ারের মান দরকার হয়, হোল স্কয়ারের মান বের করতে হয় না? দেখো আগেরটা একটু ভালো করে খেয়াল করো, এই হোল স্কয়ারের মান ছিল, কিন্তু এটা আমাদের সুবিধা দিছে। এই হোল স্কয়ারের মান বের করলে এখানে হোল স্কয়ারের মান সরাসরি ইনপুট দেওয়া যায়।
রূপকার পাওয়া যায়। তাহলে আমি এটা হোল স্কোয়ার বানাই। দেখো উভয় পাশে হোল স্কোয়ার করলাম। তাহলে এই পাশেও যদি আমি হোল স্কোয়ার করি তাহলে কি হবে? এখানে কাটাকাটি হবে কিন্তু। আচ্ছা দেখাই দিই। এই 1/4 তার সাথে কিন্তু 2 গুণ হবে। হোল স্কোয়ার মানে কি পাওয়ারের সাথে গুণ হবে। তাহলে কাটাকাটি করলে এটা 2 হয়। তাহলে বলো 64 এর পাওয়ার হাফ মানে কি? 64 এর পাওয়ার হাফ মানে কিন্তু √64 এটা কিন্তু তোমরা জানো। আর √64 এর মান 8 এটা জানে না এমন কেউ আছে এখানে? আমার মনে হয় না। সবাই মনে হয় জানো তোমরা। তাহলে এখানে এটা হবে কত? 8। তুমি এখান থেকে হিসাব করতে গেলে একটু জটিল হতো। কিন্তু তুমি একবার এটা করো দেখো ইজি হয়ে যাবে অনেক। আর না হলে তুমি এটা ভাঙাই দেখো, ভাঙাইলে এটা আসবে। আর না হলে ক্যালকুলেটর তো আছেই দেখো। তাহলে এটা পাইলাম। এবার এই মাইনাসের মানটা দেখো। আবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান হলো 4√81। আবার বর্গ করে নেই। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার সমান বলো এই পাওয়ার 4 না? এটার উপর যদি আবার সরি 1/4 পাওয়ার তো 1/4 যেহেতু 4th তো এটা উভয় পাশে স্কোয়ার করলে এখানে এটা 2 গুণ হবে কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় একবারেই গুণ করতেছি। এটা কাটাকাটি করলে কত আসবে? 2 আসবে 1/2 বলো √81 এটার মানে হলো √81 √81 মানে কি 9 না 9 তাহলে এটার হোল স্কোয়ার সমান হলো 9। এখানে দেখো দুইটার মান পেয়ে গেছে এটা এবং এটার মান। এবার আমি এটাকে আগের মতো বানানোর চেষ্টা করবো। দেখো প্রদত্ত রাশি এটা তো লেফট হ্যান্ড সাইড নেই প্রদত্ত রাশি দেখো এখানে আছে কি 8p স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু p⁴ প্লাস q⁴। আমি বলেছিলাম আমরা সবসময় 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার বানাবো। একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য করো এখন কিন্তু আমার a আর a নাই এর জায়গা কি আছে p স্কোয়ার। দেখো a প্লাস b হোল স্কোয়ার মানে আমি মনে করো জানি কিন্তু a কিন্তু p স্কোয়ার আর b কিন্তু q স্কোয়ার আগের মতো শুধু p প্লাস q নাই কিন্তু। তাহলে আমি কি করতে পারি এটা তো 4ab বানাতেই পারতেছি সমস্যা নেই কিন্তু আমি 4ab এটা হ্যাঁ 4p স্কোয়ার q স্কোয়ার এটা লিখি আর 2 ইন্টু এটাকে লিখতে পারবো হলো a p স্কোয়ার প্লাস q স্কোয়ার এমনি মিলে গেছে এটা দেখো 4 দুগুণী কত 8 তাহলে 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার আগের মতো হয়ে গেছে শুধু এই p q এর জায়গায় স্কোয়ার আছে আর কিচ্ছু না। তাহলে বলো 4ab সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করি। আর এই অংশটার সূত্র হলো এই 2 সহ সূত্র কিন্তু অনেকে মনে করে যে 2 বাদে না সূত্রের মধ্যে 2 আছে 2 সহ সূত্র হলো শুধুমাত্র 4ab যেটা হয় মাঝখানে চিহ্নটা পরিবর্তন হয় আর কোনো পরিবর্তন হয় না। p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটার মান কত দেখো এটার মান আমরা জানি এটার মান হোল স্কোয়ারের মান হচ্ছে 8 মাইনাস এটার মান হলো 9 ইন্টু এটা আবার 8 প্লাস 9 আচ্ছা উল্টাই লিখে ফেলছি ভুলে এটা 8 আর ওইটা 9 হবে কিন্তু আমি আগে লিখে ফেলছি যে লিখছি এটাই রাখি কারণ যোগ তো যোগের মান চেঞ্জ হবে না কিন্তু বিয়োগ হলে কিন্তু এটা হলে কখনোই হতো না। তাহলে 8 আর 9 কত 17 বিয়োগ এখানে -1 তাহলে -1 ইন্টু 17 তাহলে এটা হলো -17 আনসার এটাই হবে এর উত্তর। দেখো একটু ভালো করে খেয়াল করো এটা কি দেখতে পাও নাকি দেখো ভালো করে এখানে কি 8 আছে না তাহলে 8/8 ইন্টু এখানে ভালো করে খেয়াল করো a আর b এটার স্কোয়ার এখানে কি না দেখো এটার স্কোয়ার এখানে এটার স্কোয়ার এখানে একটু লক্ষ্য করো আগেরটা মিলাই দেখো তাহলে বুঝতে পারবা। এখানে ছিল x আর এখানে দেখো x y ছিল ঠিক আছে কিন্তু এখানে x স্কোয়ার y স্কোয়ার মানে এটার পাওয়ার ছিল ডাবল এখানে নর্মালি x y ছিল আর এখানে স্কোয়ার ছিল এখানে দেখো তো এবার এখানে দেখো এটা নর্মালি এটার সাথে মিল আছে আর এখানে এটার স্কোয়ার এখানে এটার স্কোয়ার তাহলে এখানেও নিয়মের কোনো ব্যত্যয় ঘটবে না। তাহলে এখানে কি আছে 8 আছে তাহলে 8/8 এবার এটার বর্গের যোগফল মানে 8 আর 9 কত 17 ইন্টু 8 থেকে 9 বিয়োগ করবা -1 দেখো এই যে -17 আনসার। এগুলো দেখলেই উত্তর বলে দেওয়া যায় সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড লাগে এটার এমসিকিউতে আনসার দিতে। তুমি যদি এটা করতে করতে এক্সপার্ট হয়ে যাও তখন তুমি এমনিতে উত্তর দিতে পারবা। পরেরটা দেখো এবার একটু খেয়াল করো এবার আরো ঘুরাইছে প্রশ্নটা এগুলো কিন্তু সব বোর্ড প্রশ্ন বা ভালো ভালো স্কুলগুলোর যে প্রশ্নগুলো আছে সেটা এটা আমি নিজে থেকে প্রশ্ন দেইনি কিন্তু একটা প্রশ্ন এমন আসে এই জন্য একটু মনোযোগ দাও। দেখো এটাও দেখো দেখতে অনেকটাই মনে হচ্ছে এ বি দেখো এ কিন্তু এখানে 3x এই যে এ বি মানে আগের মতো যদি চিন্তা করি এ বি সাথে কি থাকার কথা ছিল এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার থাকার কথা ছিল না। এখন বলো তো এটা a যদি ধরি এটার স্কোয়ার কত হবে 9x স্কোয়ার আর এটার স্কোয়ার কত হবে +y স্কোয়ার একই প্রশ্ন দেখো এটাই মানে একই জিনিস। তাহলে এখানে এ বি এর মান এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান ছিল এখানে এ বি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাই এখানে দেখো একটু খেয়াল করে এটা যেমন আছে আমি যদি চাই যে সরাসরি এই দুটার গুণফলের মান বের করব সেটাও খুব সহজে বের করা যায় অথবা যোগফল এবং বিয়োগফলের মান বের করতে চাইলে সেটাও খুব সহজে বের করা যায়। আচ্ছা যোগফল আর বিয়োগফলের মান বের করে তো আমি শিখাইলাম যেমন a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ারের মান জানা থাকলে কিভাবে এটা খুব সহজে করতে হয় তোমরা তো বুঝছো আশা করি।
এখন আমি তাহলে অন্য পদ্ধতিতে এটা করাই। দেখো এটা দেওয়া আছে না, আর গুণ করলে এখানে কত আসবে 3x হচ্ছে √5 প্লাস √2। আর এখানে যে ওয়াই আছে দেখো ওয়াই এর মান হলো √5 মাইনাস √2। আমি এখন কি করব, সরাসরি এটার মান বের করে নেব, এক্স ওয়াই এর মান। এক্স ওয়াই এর মান বের করেও তো করা যায়, এটা এমনিতে এক্স ওয়াই এর মান বের করা যাবে খুব সহজে। দেখো ইজিলি কিভাবে, এটা দেখো আমি যদি এই দুটো গুণ করি, এটা সমীকরণ 1, এটা মনে করো সমীকরণ 2, 1 আর 2 যদি গুণ করি, গুণের নিয়ম তোমরা তো জানো, বাম পাশ গুণ বাম পাশ, ডান পাশ গুণ ডান পাশ। তাহলে এটা গুণ করলে 3x আর y গুণ করলে হবে 3xy, আর ডান পাশ গুণ করলে দেখো √5 প্লাস √2 ইন্টু √5 মাইনাস √2। তাহলে 3xy এর মান তো চলেই আসলো, আর এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা সূত্র হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে বর্গ করলে হচ্ছে 5, এটাকে বর্গ করলে হবে 2, 5 থেকে 2 গেলে কত 3। তাহলে 3xy এর মান আসতেছে হলো 3, তাহলে শুধু xy এর মান আসবে কত 1। তাই এখানে 3xy আছে আর শুধু xy এর মান আমি বের করলাম না, তোমরা ইচ্ছা করলে বের করতে পারো, সমস্যা নেই। এবার এটার জন্য দেখো, এটার জন্য সব সময়ের জন্য মনে রাখবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তুমি বের করতে চাইলে এটা হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এর বাহিরে যাওয়া যাবে না। এটাই যদি হয় তাহলে আমার হয় প্লাসের মান না হলে মাইনাসের মান জানা লাগবে। তাহলে 1 আর 2 যোগ করলে মান বের হবে। দেখো 1 আর 2 যোগ করলাম, 1 আর 2 যদি যোগ করি তাহলে বাম পাশ যোগ, এই যে বাম পাশ এটার সাথে যোগ হলো। এবার ডান পাশের সাথে ডান পাশ যোগ, দেখো তো এটা যোগ করলে মাইনাস √2 আর প্লাস √2 কেটে যাবে, এখানে √5 এখানে √5 যোগ করলে কয়টা √5 হবে, 2টা √5। এই যেটার মানে পেয়ে গেলাম। এবার প্রদত্ত রাশিটা আমরা বের করি। প্রদত্ত রাশিতে আছে হলো 3xy ইন্টু 9x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাই 3xy এর মান অলরেডি আমি জানি কত 3, এটা বসিয়ে দিলাম এই 3। এবার এটাকে আমি কিন্তু 3x হোল স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার লিখতে পারি। এটা 3, এটা হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো এটা 3, এটার মান কত আসছে, এটা যোগফলের মানে যে 2√5, তাহলে এখানে 2√5 বসবে, 2√5 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু, দেখো এই 3xy এর মান আমার জানা, 3xy এর মান কত 3। দেখো এখানে আমি বলছি xy এর মান তুমি ইচ্ছা করলে বের করতে পারবা, তুমি মন চাইলে বের করো, সমস্যা নাই। তাহলে 3 এখানে আসতেছে, বর্গ করলে 2 এর বর্গ 4, এই বর্গটা এটার উপরও যাবে এটার উপরও যাবে, তার মানে 2 এর বর্গ 4, √5 এর বর্গ 5, 4 5 কত 20, মাইনাস 3 দুগুণী 6। তাহলে এখানে 20 বিয়োগ 6 কত হয় 14, আর 3 14 কত 42। এটা आंसर। তোমরা দেখো হিসাবটা একটু নিজের মতো করো, আমার অনেক সময় হিসাবে ভুল হয়ে যেতে পারে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই ধরতে পারবে, নিয়ম তো বুঝতে পারছো। দেখো আমি এটাই ভাবে করালাম, কিন্তু তুমি যদি চাইতে স্যার আগের মতোই যদি করি, আমি এই দুটার যোগফল, এই যে 3x প্লাস ওয়াই এটার যোগফল বের করবো, বিয়োগফল বের করবো। দেখো এমন এই 3x প্লাস ওয়াই এটার যোগফল তো আমরা পেয়েছি 2√5, এই যে 2√5। এবার বিয়োগফল বের করবো, এটা থেকে এটা বিয়োগ 3x মাইনাস ওয়াই। বলো বিয়োগফল বের করলে কি হয়, এটা থেকে এটা বিয়োগ করার মানে হলো যাকে বিয়োগ করবো তার চিহ্ন পরিবর্তন, মাইনাসটা আর প্লাসটা কেটে যেত, আর এই +2 আর +2 হয়ে যেত 2√2। তখন এই লেফট হ্যান্ড সাইড যদি আমি বসাইতাম এখানে 3x হোল স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, এটা লিখতে পারতাম। তখন এই দেখো এ বি আগের মতো 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এভাবে লিখতে পারতাম ঠিক আগের মতোই। যেহেতু 4 দুগুণে 8 এক্সট্রা লিখছি, তাহলে 1/8 আমার এখানে লিখে নিতে হতো। এবার আগের মতোই 1/8, 4ab সূত্র বসাইতাম। আচ্ছা একবারে বসাই, 4ab সূত্র কি হয়, এটার হোল স্কোয়ার মাইনাস এটার হোল স্কোয়ার, একবারে বসা দিচ্ছি, এটার হোল স্কোয়ার মাইনাস এটার হোল স্কোয়ার ইন্টু, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে এই দুইটার বর্গের সমষ্টি, মানে এই দুইটার বর্গের যোগফলের সমান। তাহলে এটাকে বর্গ করলে 2√5 হোল স্কোয়ার প্লাস 2√2 হোল স্কোয়ার, এটা হিসাব করলে উত্তর চলে আসবে। এটা আসছে 1/8, এটা আসবে হলো 20 বিয়োগ 8, আর 20 যোগ 8, 1/8 এখানে আসতেছে হলো 12, এখানে আসতেছে 28, কাটাকাটি করলে 4 দুগুণী 8, 3 4 12, 14 দুগুণী 28, 3 14 কত 42, এটা আসছে। তো তুমি যেভাবে করো একই উত্তর আসবে, তুমি এভাবে করলেও হবে, এভাবে করলেও হবে। কিন্তু আমি তোমাকে বলবো যদি কখনো সরাসরি x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই এর মান দেওয়া থাকে, তখন এটাই তোমার কাছে সহজ হবে, এটা করাচ্ছে। তুমি করে দেখো, কয়েকটা অঙ্ক করলে তোমার কাছে সহজ হয়ে যাবে। পরেরটা দেখো, একটু খেয়াল করো, এখানে a প্লাস a এর মান হলো √7, এর জায়গায় যদি আমি √7 বসিয়ে দিই, তাহলে p প্লাস কিউ এর মান আমার √7 দেওয়া, আর p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান b মানে আবার 35, তাহলে বলতে পারি p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হলো দেওয়া আছে 35।
তা আমার পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এর মান দরকার এই ধরনের অঙ্ক করার জন্য, আমরা তো শিখছি। তাহলে আমরা দেওয়া আছে লিখবো পি প্লাস কিউ সমান হলো এ, আবার এ এর মান কত √7, তুমি এভাবে লিখে নিবা। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে যেটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর কি, এটার মান কত √35। এখন বলো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র ভাঙানো যায় না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হলো √35। এবার এই যে প্লাসের মানটা এখানে বসিয়ে দিব, তাহলে √7 ইন্টু পি মাইনাস কিউ সমান হলো √35। এবার √7কে ডানে নিয়ে গেলে ভাগ হবে, পি মাইনাস কিউ সমান হলো √35, নিচে হলো √7। মনে রাখবা যেহেতু এটা দুইটাই ধনাত্মক, তাহলে দুইটাকে একটা রুটের মধ্যে ঢুকাইতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি, আচ্ছা ব্র্যাকেট না দিলে হবে, এখানে একটা রুটের মধ্যে ঢুকাইলে 7 আর 5 35 আর 7 কাটলে হবে 5। তাহলে দেখো আমার পি প্লাস কিউ এর মান দেওয়া আছে 7, তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ারের মান পাওয়া যাবে হলো শুধু 7, আর পি মাইনাস কিউ হোল স্কোয়ার এটার মান পাওয়া যাবে শুধু 5। এবার যে লেফট হ্যান্ড সাইড কত 1/3 পি কিউব কিউ প্লাস পি কিউ কিউব, এটা এখন আমি মানগুলো বসিয়ে দেই। তার আগে সূত্র বানাইনি আর কি, কমন নেওয়া যায় কি পি কিউ কমন নিলে এখানে পাচ্ছে হলো পি স্কোয়ার আর এটা পাবো হলো কিউ স্কোয়ার। দেখো কমন নেওয়ার মানে কি, বারবার বললে অনেকেই বিরক্ত হয়ে যায়। এটা দিয়ে এটাকে ভাগ করবা, এটা দিয়ে এটাকে ভাগ করবা, যা ফলাফল পাবা সেটা এখানে বসিয়ে দেবা, এই কমন নেওয়া হয়ে গেছে। এবার বলছিলাম না 4ab সূত্র ভাঙাবো, 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। যেহেতু এখানে 4 দুগুণে 8 এক্সট্রা লিখেছি, তাহলে এই 1/3 এর নিচে আবার একটা এক্সট্রা 8 দিতে হবে, কারণ উপরে 4 দুগুণে 8 লিখছি, নিচে 8 লিখছি, কাটাকাটি হলে আগেরটাই ফেরত যাবো, কিন্তু কেটো না। তাহলে 1/24 এটার মান কত হবে বলো, পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে হলো পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। সূত্র কিচ্ছু না, শুধু সূত্র বসাই দিলাম। এখন বলো এই হোল স্কোয়ারের মান কত, সরাসরি হোল স্কোয়ারের মান আমি বের করে রাখছি 7, মাইনাস এটার হোল স্কোয়ারের মান কত 5, এটা 7 প্লাস 5, তাহলে 1/24, 7 থেকে 5 গেলে হয় 2 আর 7 5 12, 12 দুগুণে 24, 24 কেটে 1 হবে, এটাই রাইট হ্যান্ড সাইড। ওনা এটা মানবে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তাহলে এটা আনসার। দেখছো একই রকম কিন্তু অঙ্কগুলো খুবই সহজ, তুমি যদি একবার ধরতে পারো এগুলো তুমি কখনোই আটকাবে না। এখন দেখো এটা কিন্তু একবারই বলা যায়, আমি বলছিলাম এটা দেখেই কি বলেছিলাম যে এই যে 1/3 আছে, তাহলে এর সাথে নিচে একটা 8 গুণ করো, সাথে হলো কি গুণ হবে, এই দুইটার বর্গের যোগফল যোগ করবা আর একবার বিয়োগ করে গুণ করবা, তাহলে এই দুটা যোগ করবা 7 5 12, এই 12 আর একবার 7 থেকে 5 গেলে হয় 2, এই 3 8 24 আর 12 দুগুণে 24 কেটে 1, দেখেই উত্তর বলা যায়, এটা অঙ্ক করাও লাগে না। আমি আশা করবো বুঝতে পারছি। পরটা দেখো, এটা একই রকম কিন্তু এখানে আবার পরিবর্তন করছে। তো এখানে আমরা শুধু এক্স আর শুধু ওয়াই এর মান জানলো, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর মান বের করতে পারবো, কিন্তু এখানে আমার এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে কিন্তু এক্স মাইনাস ওয়াই এর মান জানা নাই। তাহলে আমি এক কাজ করি, ওয়াই এর মান তো জানি, এটা তুলবা, এটা ওয়াই সমান এটা লেখার পর এটাও তুলবা, তোলার পর এই যে ওয়াই এর জায়গা, দেখো ওয়াই এর জায়গায় মানটা বসিয়ে দেবা, এটা তো ওয়াই এর মান, ওয়াই এর জায়গায় আমি বসিয়ে দিলাম, তাহলে এক্স প্লাস √5 মাইনাস 2 সমান হলো 2√5। এবার এক্স কে বামে রেখে বাকিগুলোকে ডানে পাঠালে 2√5 আর এই দুটার চিহ্ন পরিবর্তন হবে, তাহলে √5 প্লাস 2 হবে। এবার তুমি যদি এই দুইটা √5 থেকে একটা √5 বাদ দাও, তাহলে শুধু একটা √5 থাকবে আর এই প্লাস 2। দেখো তোমরা অনেকেই আছে এটা বুঝো না, 2a থেকে এ গেলে এ থাকে, এতে তোমাদের কোনো সমস্যা নেই বুঝতে, কিন্তু যখনই বলি 2√5 মাইনাস √5 হচ্ছে শুধু √5, অনেকে মনে করে √5 বাদ শুধু 2 হবে না। এখানে কি আমরা 2a থেকে এ বাদ দিলে এ বাদ শুধু 2 বলি নাকি? তাহলে এখানে কেন বলতে যাবো, এটা দুইটা √5 আছে, তার থেকে একটা √5 বাদ দিলে একটা √5 থাকবে, এটা খেয়াল রেখো কিন্তু। এবার তুমি যদি চাও যে এই প্লাসের মান তো আমার জানা, মাইনাসের মান বের করতে চাইলে এটা থেকে এটা বিয়োগ করো, সরি এটা থেকে এটা বিয়োগ করো, হয়ে যাবে। আর যদি মনে করেন না ছাড় এখানে এক্স ওয়াই এর মান সরাসরি বের করবো, সেটাও তোমার ইচ্ছা, আমি বলছি না এটা তো অনেকটাই সহজ, তুমি বের করতে পারো, সমস্যা নেই। আচ্ছা আমরা এক্স ওয়াই এর মান বের করি, তাহলে এক্স ওয়াই এর মান বের করলে মানে এই যে এই বাম পাশ গুণ করছি দেখো, তাহলে ডান পাশ আর ডান পাশ গুণ হবে, ডান পাশে আছে কি একটা হচ্ছে √5 প্লাস 2 আর একটা হলো √5 মাইনাস 2, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হলো কিন্তু। এবার এটার মানে হলো 5, এটার মানে হলো 4, কাটা বিয়োগ করলে হয় 1, তাহলে এক্স ওয়াই এর মান পেয়ে গেছি। এবার আমরা তাহলে লেফট হ্যান্ড সাইডটা তুলি, লেফট হ্যান্ড সাইডে আছে হলো এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অলরেডি এক্স ওয়াই এর মান আমি জানি, এক্স ওয়াই এর মান কত 1, বসিয়ে দিলাম। আর এটাকে এখন ভাঙাতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, দেখো এই প্লাস এরটাই কেন ভাঙালাম, এটা তো দুইটা সূত্র, একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, প্লাসেরটা এই জন্য ভাঙাইছি কারণ প্লাসের মানটা আমার জানা আছে এই জন্য, আর কিচ্ছু না।
তাহলে প্লাসের মান কি 2√5, 1 গুণ আকারে লিখে লাভ আছে, বাদ দিলাম। তাহলে এখানে 2√5 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান 1 আবার বসিয়ে দিলাম। 2 এর বর্গ 4, √5 এর বর্গ 5, 4 পাশে কত হবে 20, বিয়োগ 2 একে কত 2 সমান হচ্ছে 18। এটাই আনসার। ও এটা প্রমাণ করতে বলছে, সরি এটা রাইট হ্যান্ড সাইড। আমি আশা করব বুঝতে পেরেছো। এখন দেখো পরেরটা, দেখো এটাও সহজ ছিল কিন্তু স্কোয়ার দিয়ে একটু ঝামেলা বানায় দিছে, কিন্তু এখনো সহজই আছে। দেখো এটাও আগের মতো 4ab 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার বানানোর চেষ্টা করবো। তাহলে আমি এক কাজ করি, এক্স প্লাস ওয়াই এর মান যদি এটা হয় তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান আসবে হলো এই দুই পাশে বর্গ করবো। দেখো এই পাশে বর্গ করলে 2 এর বর্গ 4, √6 এর বর্গ 6, 4 6 24, তাহলে এটাকে বর্গ করলে হবে 24। আর এখানে যদি বর্গ করি তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান আসবে 4 গুণ 5, 4 পাশে কত 20। দেখো এইভাবে করতে পারো, 2 এর স্কোয়ার 4 আর এই রুটের মধ্যে সাথে 4 6 24 গুণ করে দাও, রুট উঠে দাও যেহেতু বর্গ করছি। ঠিক একইভাবে 2 এর যেহেতু রুট এর বাইরে 2, 2 এর স্কোয়ার 4 গুণ 5, 4 পাশে 20 এমনি বসাই দাও, ক্যালকুলেটর লাগে না হিসাব করতে। এইবার আমি যদি প্রদত্ত রাশিটা তুলি, ভালো করে দেখো প্রদত্ত রাশি কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে কিন্তু ঝামেলা আছে একটু, আমরা কিন্তু এতক্ষণ যা অঙ্ক শিখছি এরকম এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কিন্তু এটার উপর স্কোয়ার দিয়ে দিছে। তাহলে এক কাজ করি আমি, আমার তো 4ab লাগে, আমার সূত্র কি 4ab দরকার না? তাহলে এখানে তো এক্স ওয়াই এর হোল স্কোয়ার দিতে পারবো, কিন্তু আমার তো সাথে একটা 4 লাগবে সূত্রের, আমি যেভাবে শিখিয়েছি সাথে একটা 4 থাকলে খুব সহজ হয়। তাহলে আমি কাজ করি, এটা 4xy দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিই, সমস্যা আছে? আর এইখানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিলাম, সূত্র বানাই নিলাম জোর করে। এখন অতিরিক্ত কি লিখছি ভালো করে দেখো, এখানে কিন্তু অতিরিক্ত অনেক বেশি হয়ে গেছে। যেমন এটার বর্গ করলে কত হবে 4 4 16, আর এই গুণ 2, 16 দুগুণী কত 32, আমি অতিরিক্ত লিখছি, তাহলে ভাগ দিতে হবে 32 দিয়ে, মানে 1/32 আমি এখানে গুণ করে দিলাম। এবার তাহলে আগের মতোই 1/32। দেখো এটা না বুঝলে আরেকবার দেখো মনোযোগ দিয়ে দেখো, বুঝতে পারবে। আমি কিন্তু এতক্ষণ যত অঙ্ক করছি 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, কিন্তু এখানে যেহেতু স্কোয়ার আছে আমি যদি এমন রাখি 4ab, তাহলে তো আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান লাগবে, আরেক ঝামেলা। তা ওই ঝামেলা কে করবে? এই জন্য আমি কি করছি, এই একেবারে ভিতরে একবারে 4ab লিখে দিছি এমন করে, সরি এটা 4 এখানে রাখতে চেয়েছিলাম, এমন রেখেছি আর কি, তখন আর ঝামেলা নেই। তাহলে 4ab সূত্র বসাতে পারতেছি, কিন্তু ওই যে স্কোয়ার থাকার কারণে এটা 4 না, এটা হয়ে গেছে কত 16, এই জন্য 16 দুগুণে 32 অতিরিক্ত হয়েছে, 32 দিয়ে ভাগ দিলাম। এবার বলো এটা 4ab সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু দেখো এই পুরাটার উপর কিন্তু একটা স্কোয়ার আছে, 4ab সূত্র এতটুকু, এই স্কোয়ারটা কই যাবে, থাকবে এখানে। আর এখানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার হবে, শুধু মাঝখানে চিহ্নটা প্লাস হবে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সমান 1/32। বলো এটার মান কত, দেখো হোল স্কোয়ারের মান কত 24, তাহলে 24 বিয়োগ 20 মাইনাস, এটা আবার হোল স্কোয়ার আছে দেখছো, এটা হোল স্কোয়ার দিতে ভুলে গেছি, তাহলে এখানে আবার 24 যোগ এটা হলো 20, তাহলে 1/32, 24 থেকে 4 20 গেলে হবে 4, 4 এর স্কোয়ার 16, আর 24 আর 20 হলো 44। এখন এটা কাটাকাটি করলে 16 দুগুণী 32, আবার কাটা যায় এটা 22, তাহলে এটা ফলাফল আসতেছে হলো শুধু 22 আনসার, এর উত্তর হলো 22। দেখো আমি কোথাও ভুল করছি কিনা হিসাবে একটু ভালো করে চেক দিও, নিয়ম ঠিক আছে কিন্তু হিসাবে ভুল হতে পারে, অনেক সময় হিসাব করতে গেলে তাড়াহুড়া করে ভুল হয়। এটার বর্গ করলে 24 ঠিক আছে, এটার বর্গ করলে 20, এটাও ঠিক আছে, তাহলে এখানে 4ab 24 বিয়োগ 20 হোল স্কোয়ার আছে 4 4 16, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। একটু খেয়াল করো, আমি 9 করাইছি, মাঝখানে গুলো যে বাদ গেছে, এই যে কয়েকটা অঙ্ক বাদ গেছে, এটা আমি খেয়াল করিনি, এটা আমি ইচ্ছা করে তোলার সময় বাদ রাখছিলাম, কারণ একই রকম ছিল, ওই জন্য একই রকম অঙ্ক অনেকগুলো করে দিচ্ছে, তো এই জন্য সবগুলো আর করাইনি। দেখো এই যে 7টা আমি করাইনি, দেখো m প্লাস n এর মান দেওয়া আছে, m মাইনাস n এর মান দেওয়া আছে, এখানে 24 mn ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার, তা বলো 24 দেওয়া আছে, তাহলে আমি তো 4ab মানে mn 4mn ইন্টু 2 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার, এটা লেখার পরও এখানে যেহেতু আমার 24 ছিল, 24 4 দুগুণী 8, আরো 3 সামনে গুণ দিতে হবে মিলানোর জন্য, এখানে আর ভাগ দেওয়ার প্রয়োজন নাই। এবার আগের মতোই 4ab 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ভাঙাবা, এই মানগুলো বসিয়ে দিবা, আর চেষ্টা করবা এখানে বর্গ করে নিতে, আগে বর্গ করে মানগুলো বের করবা, তাহলে পরে পরিশ্রম কম হয়, পরে মানগুলো বসিয়ে দেবা। 8 নাম্বার একই রকম, দেখো হোল স্কোয়ার দেওয়া আছে, কিউব রুট 125, এটার মান আসবে 5, আর এটার মাইনাসের হোল স্কোয়ার, এটার কিউব রুট করলে হবে হলো 4, তাহলে এটার মানও জানা, এটার মানও জানা, এখান থেকে তুমি লেফট হ্যান্ড সাইড থেকে 4 ইন্টু lm কমন নিবা, lm, তাহলে l স্কোয়ার প্লাস m স্কোয়ার। এখন দেখো এটা মুখে মুখে উত্তর দেওয়া যাবে, এটা কিন্তু বলছি হোল স্কোয়ারের মান হলো 5 আর এটার হোল স্কোয়ার হচ্ছে 4, তাহলে একটার মান 5 আর একটার মান হলো 4 আসতেছে, তাহলে কি হবে আমি বলেছিলাম না, যাই থাকুক এটাকে লিখবা 4/8, সাথে এই দুইটার যোগফল 5 আর 4 9, সাথে এই দুইটার বিয়োগফল, এবার দেখো কত হয়, এটা কাটাকাটি করলে 1/2,
5 আর 4 9, তাহলে 9/2, দেখো 9/2 উত্তর। এটা খুবই সহজ। এগুলো আমি আশা করবো বাকিগুলো সব পারবা। পরের পর্বে টাইপ 4 এবং 5 আমি সবগুলোই করিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তারপর সৃজনশীল করাবো। দেখবা সৃজনশীল কত সহজ হয়ে যায় তুমি যদি এই আগেরগুলো বুঝতে পারো। আর তোমরা আগের পর্বগুলো অবশ্যই দেখে নিবা। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।